তোমারে বলছি না এমনি সামনে আসলে আমার ভয় লাগে। আর তাছাড়া তুমি পথ আটকে দিছো কেন বুঝলাম না কিছু। তোমার না বললাম যে আমার পথ আটকাবো না, আমার কাজ আছে, যেতে দাও, সরো। মেম্বারের মেয়েকে ছেড়ে আমার হয়ে যাও, আমি চেয়ারম্যানের মেয়ে, তোমার লাভ আছে। আমি কারে ছাড়বো, কারে ধরবো, কার লগে ঘুরবো সেটা আমার এখন তো ব্যক্তিগত ব্যাপার, আমি তোমার কাছে কৈফিয়ত দিতে পারবো না। তুমি চেয়ারম্যান মেয়ে হতে কি হয়েছে? ওই কালো চিকনা মেয়ে থেকে কত সুন্দর একটা মেয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছে। আমি না হয় একটু মোটা, বাট তুমি আমার হলে আমি 10 দিনের ভিতরে ফিট হয়ে যাব, তখন পরিমণিও আমার কাছে ফেল খাবে। তাই নাকি? নায়িকা পরিমণি হয়ে যাবা? তাহলে তো ভালোই হবে, নতুন নতুন সিনেমা করতে পারবা, নতুন নতুন হিরোর সাথে কাজ করবা। তাহলে আমার তো দরকার নেই, আমি তোর হিরো না, আমার বুঝতেছো না কেন তুমি? আচ্ছা সব কথা বাদ দাও, চলো আমরা দুষ্টু কোকিল সিনেমাটা দেখে আসি। ওই গানটা কিন্তু অনেক পরিমাণ হিট হয়েছে। দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক, মনে বাঁশি বাজে রে কুক কুক। এই থামো, মানে কি শুরু করছে এগুলো রাস্তার মাঝখানে? দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 নাচতে বলছি তোমার আমি? খবরদার আর কখনো আমার সামনে আসবে না বলে দিলাম। ফাজিল কথা, কোনো শরমজা নাই। আমার এইভাবে অ্যাবাউট করে না, আমি চেয়ারম্যানের মেয়ে, দেখে দেবানি। এই তোমার কি কি সদাই লাগবো কও, তাড়াতাড়ি কও। তোমার বাজার কইরা আমি আবার খেতে যামু। পানি বাড়ছে, খেতে আইল দিতই। এখন কও তোমার কি কি সদাই আনতে হইব। তোমার মাইয়া না একাই গরুর গোশত খাইতে চাইছে, আর সবকিছু তোমার পছন্দ করতে হবে। আচ্ছা ঠিক আছে, মনে আমার শরীরটাও বেশি ভালো যাইতেছে না। কেন বুকের কথাটা কমে নাই? একটু একটু পরে। আব্বা আপনার না কত করে কইলাম শহরে চলেন, ভালো একটা ডাক্তার দেখাই, কিন্তু আপনি না কোনো কথাই শুনতে চান না। বড় ডাক্তারের ওষুধ তো খাইতেছি, তার আগে তুমি কও তো উদাল নিয়ে সকাল সকাল কই গেছিলা? আব্বা ওই খেতে আইলটা দিয়ে আসলাম, দেন ব্যাগ আমার কাছে দেন। আর বাজারে যাওয়া লাগবে না, আপনি রেস্ট করেন। মা আমার পেটে কিন্তু অনেক ক্ষুধা, ভাত খান। না বাবা, তুমি অনেক কষ্ট করছো, তুমি ঘরে যাও, বাজার আমি নিয়ে আসতেছি। আব্বার কথা বলেন না তো, ব্যাগ দেন। আপনি বিশ্রাম করেন, রান্না বসা, আমি প্রচন্ড ক্ষুধা লাগছে। আব্বা যান, বিশ্রাম করেন। তোমার বড় পোলাটা কত বালা, আমি লেখা পড়া শিখে নেই তো কি হয়েছে? বাপ মায়ের প্রতি কত খেয়াল রাখে। আচ্ছা চলো চলো। আমি আরিফের পিছনে লাগছি না, তুই আরিফের পিছনে লাগছস। তুই রাখছস নিজের চেহারাটা আয়নায় দেখছস? কি মোটা তুই, দেখতে কি বাজে দেখা যায়, তোর সাথে আরিফের সাথে মানায়? তুই কেন আরিফ পিছনে হুদাই ঘুরস? তোর চেহারা আয়নায় দেখছস কাইল্লা ভূত শুকনা, আর আমার রং দেখ কি সুন্দর। তোর আরিফি আমার নাম রাখছে পরিমণি। কি কি না কি আরিফ রাখছে পরিমণি? হ্যাঁ, আজকে আরিফের খবর আছে। ওর নাম রাখছে পরিমণি। আমাদের এখানে বাবু চেয়ারম্যানের মেয়ে, দেখ তুই কি করতে পারো। এই তোমার না কতবার কইছি তুমি নাম ধরে ডাকবা না? আজাদ ভাই বলে ডাকবো না, তাহলে কি ভাই কয়ে ডাকবো? তুমি আমার নাম ধরে ডাকবা, আজাদ বলে ডাকবা। ভাইটাই বলে দরকার নাই। না, আমি আপনারা আজাদ ভাই কয়ে ডাকবো। আপনার ভালো না লাগলে আপনি কান বন্ধ করে রাখবেন, শুনবেন না। কোথায় গেছিলা? আমি মেম্বারগো বাড়িতে গেছিলাম, জান্নাত ডাকছিল। মেম্বারের মেয়ে জান্নাতের লগে তোমার কি? হ্যাঁ নাকি আমার লগে গল্প করতে ভাল লাগে, বাগানে ঘুরতে যেতে চাইছে, তার লাগে গেছিলাম। তোমার হাতে কি এটা? আম, কাসাম খাইবেন? না না, আমি আম খাই না, অনেক টক। না খালি নাই, আমার বাড়িতে মেলা কাম আছে, আমি যাই। তা তো যাইবা। আচ্ছা আমার সামনে আসলে তোমরা তো তাড়াতাড়ি কেন? জানি না, গেলাম আমি। শাইলা, তোমার আমি অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি।
দাঁড়াও আরিফ, আমি এগুলো কি শুনতেছি? তুমি আমাদের এতদিনের সম্পর্কের মূল্য এই দিলা? তুমি নাকি চেয়ারম্যানের সেই মোটি মেয়েটার পিছনে ঘুরো, আর ওর নাম নাকি দিছো তুমি পরিমণি। মানে তোমার রুচি এত খারাপ আমি ভাবতেই পারতেছি না। জান্নাত, তুমি সব কি বলতেছো? আমি তো কিছুই বুঝলাম না। বুঝতে পারছি, নিশ্চয়ই তোমার কেউ কিছু বলছে, তাই না? আমি তোমার এতটা ভালোবাসি, তুমি আমার এতটা ভালোবাসো, আমার প্রতি ভালোবাসার এই বিশ্বাস তোমার? শোনো, আমি অত কিছু জানি না। তোমার নামে কেউ কিছু বললে না আমার মাথা ঠিক থাকে না। দেখো, আমি বিষয়টা বুঝতে পারছি, আমি বুঝতে পারছি কেউ ঝামেলা করছে এখানে। তুমি আমার কথাটা শোনো। কিরে জান্নাত, তুই আমার নাগর সাথে কি করিস? আরিফ শুধু আমার। এগুলো কি হচ্ছে? তোমার সামনে দাঁড়ায় এগুলো আমারে বলতে চাও, তুমি কিচ্ছু বলতেছো না, আবার তোমার নাগর ডাকতেছে। আরে তুমি সব কি বলতেছো? আচ্ছা এক মিনিট, এখন তো সামনাসামনি হয়েছে, রাইট? আমি সবকিছু বোঝায় বলতেছি। দেখো, আমি জাস্ট তাকে বড় বোনের চোখে দেখি, তাছাড়া আর কিছুই না। বিশ্বাস করো আমার কথা। আর কি শুরু করছেন আপনি এগুলা? উল্টাপাল্টা কথা কেন বলতেছেন? আর আমি ওনাকে কেন ভালোবাসতে যাব? বিশ্বাস করো, আমি সত্যিকারে তোমারে ভালোবাসি। আমি এত কিছু বুঝি না। আমি এখন বাড়িতে গিয়ে একটা কিছু করব, তখন তোমার ভালো লাগবে। জান্নাত দাঁড়াও, আরিফ আমাকে ভালোবাসে না। আমি তোমাদের দুজনকে পরীক্ষা করার জন্য এই অভিনয়টা করছি। আমি ওকে ভালোবাসি, আমি ওকে ডিস্টার্ব করতাম, বাট ও আমাকে ভালোবাসতো না। কি এখন তো বিশ্বাস হলো, তাই না? আমি তোমার, আর সারা জীবন তোমারই থাকবো। মা, তোমার ছেলের আমি এই পর্যন্ত 3-3 বার ডাকলাম, ও উঠলো না। দেখো, আজকে আমার স্কুলে স্যার ক্লাসের বাইরে দাঁড়া করায় রাখছে। আরে এই শালা একবার ঘুমাই রে, এই শালার কোনো হুঁশ থাকে না, একবার বেহুশের মতো ঘুমায়। আচ্ছা, আমি তাহলে যাই। আর দাঁড়া দাঁড়া, ওই না কালকা তোরে কইলো যে উই তোরে নিয়ে স্কুলে যাইবো। একটু সবুর কর, আমি ওরে ডাকি। আরিফ, 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 ও বাবা আরিফ, আরে ওঠ না রে বাবা, তাড়াতাড়ি আয়। দিনের ভিতরে 10-12 বার কারেন্ট যায়। কি সমস্যা কি? এত টাকারি করতেছো কেন? আরে কারেন্ট আয় আর যায়, আমি কিছুই বুঝতে পারতাছি না। দেখো, ওই বাড়িতে, বিয়ে বাড়িতে কত সুন্দর গান চলতেছে, ওই বাড়ি কারেন্ট যায়, খালি আমার বাড়িতে কারেন্ট যায়। আমি ঘুমাইছি দেখে, তাই না? ডাকাডাকি করতেছো কেন আমার? এটা কো ঘুমাইবে যদি, তাহলে কালকে না আমার বললে স্কুলে নিয়ে দিবা, তাহলে বড় ভাইয়ের লগে যেতাম। সর্বনাশ করে ফেলছি, অন্যায় হয়ে গেছে। আবার আমি যদি জানতাম যে তুই আমার কথা মতো রাজি হয়ে যাবি, তাহলে আমি জীবনও করতাম না যে আমার গলা ঝুলে পড়বি তুই এভাবে। এটা বলতে বলো তুমি আমার ভাইয়া, আর বড় ভাই বলো। আরে বড় ভাই ভালো হয়েছে, আর ঢং করতে হবো না, চলেন। বড় ভাই করে। আরে আরে আরে, দাঁড়াও না, কই যেতেছো? আজকে আবার লেট। কি করবো? আমি তো দৌড়ে দৌড়ে আসছি, তারপরে দেরি হয়ে গেছে। সারাদিন এত ঘুমাইলে দৌড়ে দৌড়ে তো আসতেই হবে। বিশ্বাস করো, আমি একটু ঘুমাই নাই। আরে হয়েছে কি, ওই যে কি হয়েছে, আম্মা ওই আব্বার জন্য ওষুধ আনতে পাঠাইছিল আমার। কি, চাচা কি অসুস্থ? না, অসুস্থ না, আসলে ওই যে হয় না মাঝে মাঝে কিছু ওষুধ ঘরে রাখা ভালো না, এই জন্য আমি গেছিলাম। রাগ কমে নাই হলো না? কি পছন্দ হয়? কার? তোমার আবার কার? আমার কিছু লাগবে। আচ্ছা পরে। বাবা, সব বড় মাপ মতো হয়েছে। শোনো, আজকের পর থেকে আর দেরি হইব না। আমি সেখানে বসে থাকবো, তুমি পরে আসবা, ঠিক আছে? আমি বললাম তো, আজকের পর থেকে কোনোদিন আমার দেরি হইব না। তুমি আইসা বাজাবো, আমি তো তোমার দিকে তাকায় দেখবো। কালকে ঠিকই আবার লেট করবো। না রে বাবা, দেরি হইব না বললাম তো। ঠিক তো? সত্যি, পানির কষ্ট। ঠিক আছে, এবার তাহলে আমি বাসায় চলে যাই। বেশি লেট হলে আম্মা বকবে। আরে মাত্রই তো আসলাম, মাত্র কথা বলা শুরু করলাম, এবার চলে যাবো? এখনো সময় নাই, নিজে লেট করে আসে আবার বলে থাকো কালকে দেখো। আচ্ছা ঠিক আছে, চলো।
রাতে এখানে কি করেন? আরে এত রাত কই? বেশি রাত হয়নি তো। আরে 8টা বাজে। বুঝলাম 8টা বাজে, কিন্তু আপনি এখানে কেন? তোমার দেখতে মনটা খুব চাইতেছিল, তা এসে পড়ছি। আমার দেখতে আপনার মন চাইবো কেন? আমার মনকে জিগাও। পারবো না, আপনার মনে আপনি জিগা। ঠিক আছে, তাহলে জিগা লাগবে। হইছে, বুঝছি। দেখছেন আমারে খুশি হইছে আপনার মন? আমি যান, দয়া করে হেনতে যান। আমার ফুফু যদি দেখে না আমার মাইরা ফেলাই বলতো। মানে সমস্যা আমার জন্য মরবা? না, পারবো না। আমার এত তাড়াতাড়ি মরার কোনো শখ নেই। আমার বিয়ে করার বহুত শখ। আমি একে বিয়া করবো, সংসার করবো, তারপরে যা হবে তা দেখা যাইব। ফুফু, আজাদ ভাই আইছে। না না ফুপু, মানে হয়েছে কি, গতদিন শায়লার সাথে ওই রাস্তায় দেখা হয়েছিল। শায়লা বলল আপনার নাকি শরীর খারাপ, দেখতে আইছি, কিন্তু শায়লা না ভিতরে ঢুকতে দিচ্ছে না। আহো বাজান, ভিতরে আহো। তুমি তো আমাকে কথা মনে রাখছো বাজান, আমাকে তো কেউ মনে রাখে না বাজান। না না ফুপু, আজাদ ঘরে যাব না, অনেক রাত হয়েছে, আম্মা চিন্তা করবে। আর আপনি শরীরের প্রতি যত্ন নিয়ে। আচ্ছা বাজান, এই যাও, সাবধানে যাও বাজান। আসসালামু আলাইকুম। আপনাদের বাবা ওরা তো বাবা সবাই কিছু না, তোমার তো বাবা যাইতে কে 2 দিন আগেই তো সব সদাই পত্র নিয়ে আসলাম, 2 দিনের মধ্যে শেষ হয়ে গেল। আজাদ, আরে বসো। জি আব্বা। আব্বা, এই অবেলায় আপনি এখানে বসে আছেন? আপনার শরীর ঠিক আছে আব্বা? হ্যাঁ হ্যাঁ, আমার শরীর ঠিক আছে, ওই বসে একটু পেপার পড়তেছি, দেশের খবরাখবর নিতেছি। তা আরে তোমার পড়াশোনা কেমন চলতেছে? জি আব্বা, ভালো। সামনের মাসে আমার পরীক্ষা। বাহ, ভালো মতো পড়াশোনা করো। তোমার ভাই আজাদ তো পড়াশোনা করলো না, আমি একজন শিক্ষক হয়ে আমার ছেলেরে আমি পড়াইতে পারলাম না। আব্বা, আমার পড়ালেখা ভালো লাগে না আব্বা। লেখাপড়া যখন করলা না, চাকরি বাকরিও তো তুমি করতে পারবা না, কি করবা? সেই দিন ওই পাড়ার হেলাল ও বলতেছিল বিদেশে লোক পাঠাইতেছে, ভালো বেতন, বিদেশে যাইবা? আব্বা, আপনি যেহেতু কইতেছেন আমি যাব, আর আপনাদের সুখের জন্য আমি তো সবকিছু করতে পারবো আব্বা, কিন্তু বিদেশ যাইতে তো অনেক টাকা পয়সার ব্যাপার, এত টাকা কই পাইবেন? কি কোন আজাদের বাবা, পোলাই কি এত দূরে গিয়ে থাকতে পারবো? আম্মা জান, আমি থাকতে পারবো, আমার সমস্যা নেই। আব্বা, আমার যাওয়ার ব্যবস্থা করেন। ভাবতেছি ওই যে টানপাড়ায় যে জমিটা আছে, ওই জমিটা মেম্বারের কাছে বন্ধক রেখে কিছু টাকা, তুমি বিদেশ যাইয়া তুমি যদি টাকা পাঠাও, আমি জমিটা ছাড়াই আনলাম। আপনি যা ভালো মনে করেন তাই করেন আব্বা। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন যাও, ঘরে যাও। আর আরে তোমার পড়াশোনা কিন্তু ঠিক মতো চালাই যাইও। ঠিক আছে, ঘরে যাও। কি তুমি কি ভাবতেছো? ওলা বিদেশ গেলে খালি ডলার গুনবা। চুরির শব্দ মনে হয় কারো কান পর্যন্ত যায় নাই। শুনছি, হাতে অনেক ভালো মানাইছে। তাহলে কিছু কইলেন না যে? কিছু ভালো লাগে না। কেন? আব্বা কইতেছে আমরা দেশের বাইরে চলে যেতে। আপনি চলে যাবেন? পড়ালেখাটা ঠিক মতো করলাম না, আর এখন খেতে খামারে কাজ করে সংসার চালানো যায় না, আর আব্বার চাকরির বয়সও শেষ হয়ে যাচ্ছে। এখন বিদেশ যাওয়া ছাড়া উপায় কি?
শাইলা, তুমি মন খারাপ করলে কেন? না কিছু না। আচ্ছা, আমি বিদেশ চলে যাইতেছি এ কথা শুনে তোমার তো মন খারাপ করার কথা না। কে কইছে আমার মন খারাপ হইছে? আমি কি একবারও কইছি আপনারা যে আমার মন খারাপ? না তো তা কিছু কও নাই, কিন্তু তোমার মুখে কিন্তু ফুটে উঠছে। সব মিছা কথা, সব কিছু মিছা কথা। আচ্ছা, তুমি কি আমাকে ভালোবাসো? আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু মুখ ফুটে কইতে পারি না। কিন্তু আপনি যে বিদেশ চলে যাবেন, তো কি হয়েছে, আমি তো আবার ফিরে আসবো। কিন্তু আমার ফুফু আমার কি এতদিন বাড়িতে বহায় রাখবো? ফুফু তো এখনই বিয়া দিয়ে দিতে চাইতেছে। সমাজ কি এটা মানবো? একটা মাইয়া মানুষ এতদিন অপেক্ষা করব? কেউ মানবো না। কিন্তু তোমার অন্য কোথাও বিয়ে হলে আমি মানতে পারবো না। আচ্ছা, দেখি কি করা যায়। আপনি সত্যি আমার ভালোবাসেন আজাদ ভাই? ভালো কি মানুষ মিথ্যে মিথ্যে বাসে? কিন্তু আমাগো তো মেলা তফাৎ। আমার বাপ মা নাই, কোনো বাপ মায়ের পরিচয় নাই। আর আপনি? তোমার বাপ মার পরিচয় দিয়ে আমি কি করব? আমার তো শুধু তোমার দরকার। কিন্তু আপনার পরিবার কি এটা মানবো? শাইলা, আমার আব্বা আমার কোনো চাহিদা অপূর্ণ রাখেনি। আমি যা চাইছি উনি তাই পূর্ণ করছে। তোমারে চাইলেও আমার আব্বা ফিরাবে না। আমার আব্বা মেলা ভালো মানুষ। তবু আমার অনেক ভয় লাগে। আরে তুমি কোনো চিন্তা করো না, আমি আছি না, আমি সব ঠিক করে ফেলবো। আপনি চইলা গেলে আমার অনেক কষ্ট হইব। তুমি না অনেক বয়সেরও, এত সহজ হতে নেই। হ্যালো, হ্যাঁ মেম্বার বলছি। হ্যাঁ, টিসিবির মাল আগামী শনিবার দিন পরিশোধে দেওয়া হবে, সবাই এসে বলে। ওয়ালাইকুম আসসালাম। কুদ্দুস, এই কুদ্দুস চা, কোন দেনে থাকস? কোন? এই যে ছেলেটা গেল, ছেলেটা কি চিনস? ও তো আজাদ, আমাদের আওলাদ মাস্টারের পোলা। ও, আওলাদ মাস্টারের ছেলে। হ্যাঁ, আওলাদ মাস্টারের বড় পোলা। ও, ওর মনটা অনেক বিশাল। এই যে দেখ, রাস্তায় একটা গাছ পড়ে রয়েছে, এই গাছটা দিয়ে মানুষ হাইটা গেলে উষ্টা খায় পড়বো, একটা গাড়ি গেলে মনে কর যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। ছেলেটা কত সুন্দর গাছটা সরাই দিল, অথচ এই রাস্তা দিয়ে অনেকে কিন্তু দেখে দেখে হাইটা যাইতেছে, কেউ সরাই দেয়। হ্যাঁ, তুই ভালো করে পোলাটা খোঁজ খবর লো তো। চাচা, পোলা একখান, পুরা গ্রামের মধ্যে পোলা একখান। হ্যাঁ, এটা আর আমার বুঝাইতে হইব না, এটা আমি যা বোঝার বুঝা গেছি। তুই ভালো করে পোলাটার খোঁজ খবর লাগা, অঞ্চল পরিষদে চল। হ্যাঁ, কুদ্দুস, এই কুদ্দুস, কুদ্দুস, আরে কই গেলি? চাচা চাচা চাচা, সাসা সাসা সাসা, এই যে ছাদের থেকে যে পানি পড়ে এগুলা তুই দেখাস না? ও চাচা, ওই মোটরটা চালু করে বন্ধ করতে মনে ছিল না। মোটরটা বন্ধ করতে মনে ছিল না, আর এদিকে তো ছাদ মনে হয় যে মাসে একদিনও পরিষ্কার করস না। প্রতিদিন পরিষ্কার করবি ছাদ? পরিষ্কার করে দেবো চাচা। কাঁঠালের গ্যারান্টি পাইতাছি। এই দেখ তো কোনো গাছে কাঁঠাল টাঠাল পাকছে নি। চাচা, কাঁঠাল কি চেয়ারম্যানের বাড়ি যাইব নি? আরে চেয়ারম্যানের বাড়ি তো কাঁঠাল বড় দেখে দুইটা পাঠাই তুইব। তুই তো আমার মনের কথা কই আলাইছস। চেয়ারম্যানের বাড়িতে কাঁঠাল টাঠাল না পাঠাইলে সামনে বীজ কালবারের কাম আছে, চেয়ারম্যানের তো হাত রাখতে হইব, ওইটা তো ভালোই বোঝন। ঠিক আছে, তুই ওখান কাঁঠাল দেখ পাকছে কিনা, আর চেয়ারম্যানের বাড়িতে বড় দেখে দুইটা কাঁঠাল দিয়ে পাইরা রাখবি। ঠিক আছে চাচা, কোনো চিন্তা করেন না, আমি দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, দেখ যা। আরে মাস্টার সাহেব, ওয়ালাইকুম আসসালাম। আসেন বসেন। কি মনে করে মাস্টার সাহেব আমার বাড়িতে? একটা সমস্যা। সমস্যা? কি সমস্যা মাস্টার সাহেব? মেম্বার সাহেব, ওই তো লজ্জা লাগে, তাই আমি জমির দলিল নিয়ে আইছি।
আমার কিছু টাকা লাগবে। আমার ছেলে বিদেশ গেলে কয়েক মাসের মধ্যে আপনার টাকাটা আমি শোধ করে দেবো। কোন ছেলেটারে বিদেশ পাঠাইতেছেন? আমার বড় ছেলে। ও মানে আজাদের কথা কইতাছেন? জি ভাইজান। এ মা জান্নাত, অতিথি আসছে, জানি আয় মা। ওয়ালাইকুম আসসালাম। এই নেন মা। আমার একমাত্র মেয়ে। মাশাআল্লাহ, খুব মিষ্টি। মাশাআল্লাহ, আপনার ছেলেটা অনেক ভালো। সেদিন রাস্তায় আমার সঙ্গে দেখা হয়েছিল। জি ভাইজান। আমি একটা প্রস্তাব দিতে চাই মাস্টার সাহেব। কি প্রস্তাব? মানে আমার মেয়ে জান্নাতরে আপনার ছেলের সঙ্গে বিয়ে দিতে চাই। মানে আপনার ছেলে আজাদের সঙ্গে বিয়ে দিতে চাই। মেম্বার সাহেব, আল্লাহ কি আমার কপালে এত সুখ সইব? আরে এত ভালো ছেলে যার সংসারে আছে তার তো সুখ সইবই। কিন্তু মেম্বার সাহেব, আমার ওই ছোট্ট ঘরে মামুনি কি থাকবো? মাস্টার সাহেব, ছোট্ট ঘর কইতেছেন কেন? ছেলে যখন বিদেশ যাইব, ডলার কামাইবো, ডিনার কামাইবো, মেলা টাকার মালিক হইব, তখন তো বড় ঘর হইতে পারে। এই নিয়ে আপনি কোনো টেনশন করেন না। আর তাছাড়া আমার এই যে বিষয় সম্পত্তি যা দেখতেছেন সবই তো আমার মেয়ে জান্নাতেই পাইবো। এই নিয়ে আপনি কোনো টেনশন করেন না মাস্টার সাহেব। আচ্ছা মেম্বার সাহেব, তাহলে আমি আজকে উঠি। আচ্ছা ঠিক আছে, আপনি বাড়ি যান, বাড়ি গিয়ে পরিবার পরিজনদের সাথে সলা পরামর্শ করেন। আমি মেয়ে বিয়ের কাজটা খুব তাড়াতাড়ি সারা ভালো করতে পারি। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরকম একটা ছেলের কাছে আমার মেয়ে দিতে পারলে কতই ভালো। বাবা, হ্যাঁ তুমি চাচার সাথে এগুলো কি বলছো? তোমার কোনো কথাই কিন্তু আমার ভালো লাগে নাই। থাকো তুমি তোমার বিয়ে নিয়ে, আমি গেলাম। তুমি আসছো, হঠাৎ করে আমাকে ডাকলা, কি হয়েছে? কোনো জরুরি কিছু? আগে এদিকে চলো, তারপর বলি। আরে এখানে বলো না, এখানে তো কেউ নাই, বলো, সমস্যা নাই। এমন করতেছো কেন? তুমি কি জানো না আমার বিয়ে ঠিক হয়েছে? কি? তোমার বিয়ে ঠিক হয়েছে? হঠাৎ করে তোমার বাবা বিয়ে ঠিক করলো কেন? হঠাৎ করে বিয়ে ঠিক করলো কেন সেইটা না জিজ্ঞেস করে জিজ্ঞেস করো কার সাথে? কার সাথে? তোমার বড় ভাই আজাদ ভাইয়ের সাথে। কি? ভাইয়া? হ্যাঁ। ফাইজলামি করতেছো আমার সাথে? দেখো, এইসব বিষয় নিয়ে ফাইজলামি আমার একদম পছন্দ না। আমার বড় ভাই মানে তোমার বড় ভাই, আর তুমি এগুলো নিয়ে, এমনটা যদি কিছু হতো আমি তো জানতাম, তাই না? জানবা, আগে বাড়ি যাও। তোমার বাবা এসেছিল কালকে আমার বাবার কাছে। আজাদ ভাই নাকি বিদেশ যাইবো, টাকা লাগবে, জমি বন্ধক রাখতে। আমার আব্বা কইছে যদি আমার এসে বিয়ে করে তাইলে কোনো টাকা পয়সা দিতে হইব না, সব টাকা আমার আব্বা দিয়ে তারে বিদেশ পাঠাইবো। এত কেউ থাকতে গ্রামের মধ্যে তোমার আব্বা আমার ভাইকে কেন পছন্দ করতে গেল? সেটা কি আমি জানি? সেটা তুমি গিয়ে তোমার আব্বারে জিগাও। মায়ের খেতে আব্বারকে আমি জিজ্ঞেস করতে যাবো, আমার ধরে উসাইবো। তাইলে আমি একটা কাজ করি, আমি তোমার ভাইরে বিয়ে করে তোমার ভাবি হয়ে তোমার সামনে সামনে ঘুরি, তোমার ভালো লাগবে না সেটা দেখতে? প্লিজ দেখো, আমার মাথা গরম করো না। আচ্ছা ঠিক আছে, দেখি আমি কি করা যায়। আমার আব্বা কিন্তু এক কথার মানুষ, সেটা তুমিও জানো। আমার মনে হয় না ভাইয়া এই বিয়েতে রাজি হইব। কেন? বাইরে দেখছিলাম শায়লাপুর সাথে কথা, মনে হয় তার সাথে সম্পর্ক আছে। কোন শায়লাপু? ওই যে আমাদের এলাকার ফুফাতো বোন? হ্যাঁ। তাইলে হইছে, তাইলে তোমার আব্বা কোনোদিনও মানবো না। শোনো, ভাইয়ার কথা আব্বা কোনোদিন ফেলতে পারবে না, তুমি কোনো চিন্তা করো না, ব্যাপারটা আমি দেখতেছি। দরকার পড়লে আমি ভাইয়ের সাথে কথা বলবো। ঠিক আছে, তুমি যা করার করো। আমি কিন্তু আজাদ ভাইয়ের বিয়ে করতে পারবো না, বলে দিলাম। এখন তোমার ব্যবস্থা তুমি নাও, গেলাম। তোমার সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা ছিল। আমরা বলেন। এইখানেই শুনবা নাকি খাওয়া দাওয়া শেষ করে আমার ঘরে আসবা? আব্বা, এইখানে তো সবাই আছে, এখন বলেন। এই জন্যই কিন্তু তোমাকে আমার খুব ভালো লাগে, তুমি আমার মনের কথাটা বুঝতে পারো। শোনো, মেম্বারের বাড়ি গেছিলাম দলিল নিয়ে। টাকা দিছে আব্বা? না, তেমন কিছু না, তবে মেম্বার একটা প্রস্তাব দিল। কি প্রস্তাব আব্বা?
বললো তার মেয়ের সাথে তোমাকে বিয়ে দিতে চায়। তুমি যদি তার মেয়েকে বিয়ে করো তাহলে তার নিজ খরচে তোমাকে বিদেশে পাঠাই দেবে। বাহ, সেটা শুনছো? সুরসুর করে বাড়িতে এসে বসছো, তাই না? মানে তুমি ভাইয়ার বিয়ে ঠিক করছো, একটাবার আমার বলছো যে তোর বড় ভাইয়ের বিয়ে ঠিক করছি। আমি তো পরিবারের একটা সদস্য, তাই না? আমার তো একটা ইচ্ছা থাকতে পারে যে বড় ভাইকে বিয়ে দিব, আমার তো মনে অনেক ইচ্ছা আছে, তাই না? হঠাৎ করে বিয়ে ঠিক করে চলে আসো তুমি। তুমি হলো ছোট মানুষ, তুমি এসব বোঝো? বাহ, চমৎকার। আমি ছোট মানুষ, আমি কিছু জানতে পারি না, তাই না? আমু না বা আরে খেদা, আরে ছেলেটা যে কি দেখছো না খাই এসেই লাগে। আব্বা, আমি মেম্বারের মেয়েকে আমি বিয়ে করতে পারবো না, কারণ এভাবে বিয়ে করলে এটা যৌতুক নেওয়া হয়ে যাবে, আমি এটা করতে পারবো না। আব্বা, এইটা কি বলতেছো? নিজের শ্বশুরের কাছ থেকে তুমি টাকা নিবা, যৌতুক কেন বলতেছো? আচ্ছা, বিদেশে যে তুমি তোমার শ্বশুরের টাকা শোধ করে দিলে, হয়ে গেল। তাছাড়া ওই মাইয়ার বিয়ে করবি না কে? মাইয়া দেখতে সুন্দর, পড়ালে হাসানে, ভালো বংশের মাইয়া। আহা, আমাকে কথা বলতে দাও। আব্বা, আমি একজনকে পছন্দ করি। মানে? আমি শাইলাকে পছন্দ করি, শাইলাকে বিয়ে করব। শাইলাটা আবার কি? ওই যে খালেদা বাবুর ভাতিজি নাকি? আরে ওই মাইয়া তো বাবা মা নাই, কোনো বংশ পরিচয় নাই, লেখাপড়া জানে না, তুই কি কইরা ভাবলি? ওই মাইয়ারে আমি আমার ঘরে বউ করে আনবো? আহা, এত পেশাল পারো কেন? এই জন্য বলে মেয়ে মানুষের বুদ্ধি হাঁটুর মধ্যে। আমাকে কথা বলতে দাও। তাছাড়া ছেলে মেয়েদের আবদার হলেও বড়। আচ্ছা আজাদ, তুমি যে শাইলাকে বিয়ে করতে চাও, শাইলা কি তোমাকে পছন্দ করে? হ্যাঁ, আমরা দুজন দুজনকে পছন্দ করি। তুমি যা বলতেছো ভাবনা চিন্তা করে কি বলতেছো? জি আব্বা, আমি শাইলাকে বিয়ে করব। দেখো আজাদ, আজ পর্যন্ত তোমার কোনো আবদার আমি অপূর্ণ রাখিনি, ঠিক আছে? তুমি যেহেতু শাইলাকে পছন্দ করো, শাইলার সাথেই আমি তোমাকে বিয়ে দেব। এইটা আপনি কি করেন আসাদের বাপ? ফাতেমা, তোমাকে আমি বারবার বললাম তুমি যা বোঝো না সেটা নিয়ে কথা বলো না। আব্বা, আপনি কি সত্যি বলতেছেন? ও বাবা, সত্যি। তবে কালকে যে তোমার শহরে যেতে হবে সেটা কি তোমার কি মনে আছে? হ্যাঁ, আমার মনে আছে, ওই দলিল নিয়ে আমি সকালে উঠে যাবো। আব্বা, আচ্ছা তাহলে শোনো, যাওয়ার সময় তোমার আম্মার কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে যাই, কথায় কত যা আছে সবকিছু তুমি কিনে নিবে। তুমি আসলেই আমরা শাইলাদের বাড়িতে সবাই মিলে যাব। আব্বা, ওই আরিফ তো রাগ করে কোথায় গেল, আমি ওরে একটু খুঁজে নিয়ে আসি। তোমরা খাও। কি খাস না কেন? খা। ভাইয়া, তুমি কোনো টেনশনই করো না, তুমি কালকে বাড়ি থেকে কিছু নিয়ে এসো, আমি নিজ দায়িত্বে তোমার বিয়েতে সব কিছু করবো, বুঝতে পারছো? বাবা, আমি আরিফকে খুঁজে নিয়ে আসি। রাগ করছি। আরিফ, নাও, আমারও খাওয়া শেষ। আল্লাহ, কিরে আরে, এই কামটা কি ঠিক করলি? কি করলাম? তুই যে বিয়াদবিটা করলি, আচ্ছা আমার জানা চোখে জানা অবস্থায় তুই তো আব্বুর সাথে কখনো এভাবে বিয়াদবি করিস না, এভাবে বিয়াদবিটা করে চলে আসলি কেন? কি বলবো ভাইয়া, আর তোমার বইলা বলার মানে বিয়ের কথা শুনলে খুশি হয়ে তুমি আত্মহারা হয়ে গেছো। তুমি জানো যে মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক করছে ওই মেয়ে আমার ভালোবাসার মানুষ, আমি ওরে ভালোবাসি, ও আমার ভালোবাসি। আর তুমি বলা নেই ক নেই ঠাস করে রাজি হয়ে গেলে বিয়েতে, তাই না? তোমার তো এখন সুখের দিন, আনন্দের দিন। আমি তো তোমার ছোট ভাই, আমার তো দরকার নাই তোমার বিয়ে করে সুখী হও। ও আচ্ছা আচ্ছা, মানে তুই জান্নাতকে পছন্দ করিস?
আচ্ছা আরিফ, আমার জানা মতে তুই তো কোনো কথা আমার সাথে মানে গোপন রাখিস না। এই কথাটা গোপন রাখলি কেন? তুই যে জানাতে পছন্দ করিস, কই আমাকে তো কখনো বলিস নাই। আর আমি আব্বুর কথায় যে রাজি হয়ে গেছি বিয়েতে, তোকে কে বলছে? না না, আমি রাজি হবো কেন? কি বলতেছো তুমি? আব্বু কি বলছো? আমি সব কথা তোকে বলেছি না, আমি যে শায়লাকে পছন্দ করি, জানোস না? হ্যাঁ। শায়লা আপাকে তো আমি বিয়ে করবো, আর জান্নাতকে আমি পছন্দ করবো না। আমি ওই মেম্বারের মেয়েকে না না, আমি ওকে পছন্দ করি না। আব্বা কি রাজি হয়েছে তোমার এই শালা কথা শুনে? অবশ্যই রাজি হয়েছে। আপা রাজি হবে না কেন? আল্লাহ বাঁচাইছো আমারে। আমি খুব চিন্তায় ছিলাম ভাইয়া, জানো। আরিফ, তুই আমার বয়সে ছোট হলেও তোর সাথে কিন্তু আমার ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এই সুখে দুঃখে বিপদে আপদে আমি তোর পাশে থাকি। তুই কিন্তু সব ব্যাপারে আমাকে শেয়ার করিস না? তা এই যে ব্যাপারটা তুই জান্নাতকে পছন্দ করিস, এই ব্যাপারটা আমাকে বলা উচিত ছিল। আর আমি তোর বড় ভাই হিসাবে তুই জান্নাতকে পাবি না বা জান্নাত আর আগে বিয়ে হয়ে যাবে, এটা তো আমি কখনো চাবো না। তুই দোয়া করিস আমার জন্য, তোর শায়লা আপার সাথে আর বিয়েটা হয়ে যাওয়ার পরেই তোর আর জান্নাতের বিয়ের ব্যবস্থা আমি করব। সত্যি বলতেছো ভাইয়া? হ্যাঁ ঠিক আছে, চল থাকে, চল আপা টেনশন করবো। আচ্ছা তুমি যাও, তাহলে ওরে কি চিন্তায় ছিলাম আমি। যাক, আমার সব পথ ক্লিয়ার। অযথাই এত চিন্তা করছি। একটা কাজ করি, জানতে গিয়ে জানাই। গেলে তো মাইন্ড খাওয়া দাওয়া করে ঘুমাইটাও কি বলবো না। রাবেয়া, রাবেয়া, ওই রাবেয়া। ওয়ালাইকুম সালাম। তোমার খবরে রাখো। আমার কি সৌভাগ্য, আপনারা দুজন জ্ঞানী গুণী ব্যক্তি আমার বাড়িতে আইছেন। ভালোই আছো তাইলে? আপনাকে দুবাই। হ্যাঁ, দোয়া তো করি, কিন্তু দুয়ার মান মর্যাদা তো কিছুই রাখলা না। কেন ভাইজান, কি হয়েছে? কি হয়েছে? তোমার ভাতিজি আমার ছেলের দিকে হাত বাড়াইছে, তার ফাঁদে আমার ছেলের ফাঁসাইছে। না চাচা, আমি আজাদ ভাইরে কোনো ফাঁদে ফাঁসাই নাই। হ্যাঁ কইছে আমারে, হ্যাঁ নাকি আমারে ভালোবাসে। আমি এত কষ্ট কি তুই? ভালোবাসা? হ্যাঁ ভালোবাসা? এই তোমার কি যোগ্যতা আছে আমার বাড়ির বউয়া? ভুল হইয়াছে ভাইজান, আমি কথা দিতেছি আর কোনোদিন আজাদের লগে কথা কইব না। বুঝলে রাবেয়া, তোমাকে মনে হয় ভালো থাকতে ভাল লাগে না, তাই না? যে কথায় কয় না, পুলি পোকার পাখা গজায় মরিবার তোরে, এই আর কি। আর ভুল হইয়াছে ভাইজান, আমি কথা দিতেছি আর কোনোদিন আজাদের লগে কথা কইব না। এই আমি কিন্তু এখানে কথা বাড়াইতে আসি নাই। স্পষ্ট একটা কথা শুনে রাখো, সূর্য উঠার আগে এই গ্রাম ছাড়বা তোমরা। ও ভাইজান, আপনারা কি কন? আমি মায়াডরে লইয়া কই যামু, কি করুম, কি খাইবো? এই কথাটাই তোমাকে আগেই ভাবা উচিত ছিল। কাল সকালে সূর্য ওঠার আগে যদি এই গ্রামে তোমাকে দেখি, তাইলে তো আমাকে ভালো করে চিনো আমরা কি রাখো। সূর্য ওঠার আগেই গ্রাম ছেড়ে চলে যাইবা, আর জানি এই গ্রামে না দেখি। আরেকটা কথা কান খুলে শুনে রাখো, এই কথা যদি আজাদের কান পর্যন্ত যায়, জানে মাইরা ভালাম। কথাটা জানি মনে থাকে। আজাদ। জি আব্বা। তোমার দেওয়া কথাটা মনে হয় আমি রাখতে পারলাম। কেন আব্বা, কি হয়েছে? শায়লা তোমারে ঠকাইছে। সে গত রাতে কোনো এক ছেলের হাত ধরে গ্রাম ছেড়ে পলাইছে। যাওয়ার সময় একটা চিঠি লিখে গেছে, সেই চিঠিতে লেখা আছে সাকিব নামে কোন ছেলেকে নাকি সে ভালোবাসে। তুমি তাকে ভুলে যাও। না না, শায়লা এটা করতে পারে না আব্বা, আমি বিশ্বাস করি না। আয়েশা, জি বাবা। আজাদের চিঠিটা দাও।
আল্লাহ যা করে ভালোর জন্যই করে। শাইলা মেয়েটা ভালো ছিল না। আমি বলি কি, জান্নাতকে বিয়ে করে বিদেশে চলে যাও, ওকে ভুলে যাও। আব্বা আবার একটু সময় দিন, আর আমার যাওয়ার ব্যবস্থা করেন। আমি বিদেশ থেকে ঘুরে এসে জান্নাতকে এই বাড়ি বউ বানাবো। তাড়াতাড়ি আমার যাওয়ার ব্যবস্থা করুন। কিন্তু মেম্বার সাহেব কি এতদিন অপেক্ষা করবো? আব্বা আপনি তো আমাকে চিনেন, আমি কথা দিতেছি আমি জান্নাতকে এই বাড়ির বউ বানাবো। আপনি আমাকে তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা করেন। আমি এক মুহূর্তের জন্য দেশে থাকতে চাই না। আচ্ছা, আমি আজকেই মেম্বারের সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলতেছি। আরে কই গেলা? বিস্কুট দিয়ে গেলা, চা কই? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। এটা কি আওলাদ সাহেবের বাসা? হ্যাঁ। আপনাদের কুরিয়ার থেকে পার্সেল আসছিল। আরিফ, আরিফ, দেখো তো কি পার্সেল আসছে। ব্রো, হ্যাঁ? আমাদের চিঠি। তুমি চিঠি পড়ো। আমার সালাম নেবেন আব্বা আম্মা। আপনাদের আদরের আজাদ ভালো আছে। আপনারা তো চাইছিলেন আমি ভালো থাকি, কিন্তু ভালো থাকাটা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমি সবই জানতাম। শাইলা সাকিবের সাথে পালাই যায় নাই। তারে রাতের আধারে আপনারা গ্রাম ছাড়া করছেন। তার বাপ মা ছিল না বইলা তার সাথে এইটা আপনারা করতে পারছেন। আমি সবই জানতাম, তাও আপনাদের কিছু বলি নাই। আমার আব্বা সব চাওয়া ছোটবেলা থেকে আমারে মায়না নিছে, কিন্তু পূরণ করার বেলাতে শাইলাকে আমার জীবন থেকে সরাই দিছে। আয়েশা আমারে সব বলছে। আপনাদের ধারণা ছিল আমার নিজের পছন্দের মেয়ে বিয়ে করলে আপনাদের আজাদ আর আপনাদের দেখাশোনা করবে না। আপনারা আজাদের সুখ চাননি, টাকা পয়সা চাইছে। আমি এতদিন এই টাকা শোধ করতে পারি নাই বলে কিছু বলি নাই। আজ সব শোধ করে দিলাম। এইখানে আমার বিদেশে যাওয়ার জন্য নেওয়া মেম্বার ছাড়া সব টাকা আর আয়েশার বিয়ের জন্য কিছু টাকা আছে। আর আমি সময় মতো আপনাদের মাসে মাসে টাকা পাঠাবো। কিন্তু আমার সাথে আপনাদের দেখা হবে না আব্বা। আর আব্বা, আরিফ জান্নাত দুজন দুজনকে অনেক ভালোবাসে। তাদের বিয়েটা দিয়ে দিয়েন আব্বা। এই চাওয়াটা রাখেন। আপনারা আমারে জন্ম দিয়েছেন, আপনাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই। আয়েশাকে কেউ কিছু বলবেন না, ও আমার অনেক আদরের ছোট বোন। সবাই ভালো থাকবেন। ইতি আপনাদের আজাদ। আমি বারবার বারণ করছিলাম আব্বা, শায়লাপার ভাইয়া ভীষণ ভালোবাসে, আপনি তাদেরকে আলাদা করেন না, কিন্তু আপনি তো শুনলেন না আমার কথা। আপনার কাছে আপনার সন্তানের চাইতে আপনার মান সম্মানটাই বড় ছিল আজাদের আব্বা। আপনি আমার পোলাটার কথা একবারও চিন্তা করলেন না। আপনি কেমন বাপ, নিজের সন্তানের কথা ভাবলেন না একটাবারও। আশা, তুই ভাইয়ের এখন ফোন দে। যা হওয়ার হয়েছে, অনেক বড় একটা ভুল হয়েছে ভাইয়ের সাথে। তুই ভাইয়ের ফোন দে, দরকার পড়লে ভাইয়ের সাথে আমি শালা আবার খুঁজবো। তুই ফোন দে, এখনই ফোন দে। ভাইয়া, বড় ভাইয়ার ফোন তো বন্ধ বলতেছে। আমি কি আর আমার বড় ভাইয়ারা দেখবো না? আপনি কি আমরা ঠিক করলেন না আব্বা? আমার পোলারে আপনি ফিরে আইতাছেন, আমার পোলারে আপনি ফিরে আইতাছেন। সেই আত্মীয় পানের ওই
আমার এই বলার জন্য আপনি দায়ী, আপনি দায়ী। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আপনি আমার এত কেন ভালোবাসেন কোন তো? আপনার পরিবার আপনার কতগুলো টাকা খরচ করে দেশের বাইরে পাঠালো, আর আপনি সব কিছু ছাইরা আমার কাছে চলে আইছেন। শাইলা, আমি তো পরিবার ছাড়িনি, শুধু ওরা জানুক আমি কিছু না। তাই বলে আপনি এমনি করে সব কিছু ছাইরা চলে আইবেন? আমি না তোমাদের কথা দিচ্ছিলাম, আমি আনতে আসছি। মাঝে মাঝে আমি চিন্তা করি, আয়শা যদি না থাকতো তাহলে আমি আপনাকে কোনোদিনও পাইতাম না। আয়শাকে আমি অনেক ভালোবাসি, আয়শা আমার অনেক আদরের মেয়ে। তুমি কোনো চিন্তা করো না, আমি মাঝে মাঝে ওর সাথে দেখা করলাম, আমি শহরেটা কাম করবো, ওর জন্য টাকা পাঠাবো, তারপরে তুমি আমি অনেক ভালো থাকবো। আপনি অনেক ভালো মানুষ, আমি আপনাকে অনেক ভালোবাসি। অনেক ভালোবাসি সেটা।